ওস্তাদ যদি ধর্ম ব্যবসায়ী, সার্গিত ধর্ম ব্যবসায়ী হয়ে যাবে, দোষ সার্গিতের ভাই। তাহলে আমার যেহেতু নীতি সঙ্গে ওইরকম কোনো ওস্তাদ নাই ফ্রান্সে, এই জন্য আমাকে কথা, আমার ওস্তাদ কারা? যারা হক্কানে আলেম। কারা? শাহেখ আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর রুদ্দুর রহমান, গোলাম সরোয়ার সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরা হলো আমার ওস্তাদ। এরা হলো আমার ওস্তাদ। এরা হচ্ছে হক্কানে আলেমের মধ্যে ফার্স্ট কাতারে আছে আমার হক্কানে আলেমের লিস্ট। তো যেটা বুঝলাম আমি, কোরআন হাদিসের আলোকে যতটুকু যে এলাম দিছে আল্লাহ পাক, যেভাবে দক গাবি এলাম দক, যেভাবে দক, যেটা বুঝলাম মানুষের জন্য আল্লাহ পাক সেটাই হারাম করেছেন। যে দেখা, যে বলা, যে শোনা, যে খাবার মানুষের জন্য, আদম সন্তানের জন্য ক্ষতিকর, ওটা আল্লাহ পাক আদম সন্তানের কল্যাণের জন্য হারাম করেছেন। এবার সিগারেটের ক্ষতিকর দিক কয়টা আর উপকারী দিক কয়টা আপনারা লিস্টি করেন ভাই। মদের ক্ষতিকর দিক কয়টা, উপকারী দিক কয়টা আপনারা লিস্টি করেন ভাই। গাঁজা খাওয়ার ক্ষতিকর দিক কয়টা, উপকারী আপনারা লিস্টি করেন ভাই। গীবত করার ক্ষতিকর দিক কয়টা, উপকারী দিক কয়টা আপনারা লিস্টি করেন ভাই। সবল করে ক্ষতিকর দিক কয়টা, উপকারী দিক কয়টা আপনারা লিস্টি করেন ভাই। জান, আমি বলবো না। আমি আমার জাতিকে ওয়াদা দিলাম, আজকে প্রত্যেকের নাম ধরে বলবো না তুই মুনাফিক, তুই সফল কর, এটা বলবো না ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার আসুন, সতর সতর পুরুষের জন্য ফরজ সতর হলো নাভির উপরিভাগ থেকে টাকনুর উপরিভাগ পর্যন্ত। আবার টাকনুর নিচে গেলে হারাম। কেন হারাম? টাকনুর নিচে পুরুষ যদি দুইটা হারাম কাজকে হারাম মনে করতো, কেমন হারাম? যেরকম হারাম মনে করতে যে পৃথিবীর সকল মুসলমান শুকুর এবং কুকুরের গোস্তকে, ওরকম যে হারাম মনে করতো দুইটা হারাম কাজকে, তাহলে প্রত্যেক পুরুষের একাধিক বিবাহ করার সক্ষমতা থাকতো উইদাউট মেডিসিন, উইদাউট দাওয়া। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবালের কাছে যাওয়া লাগতো না। দুইটা হারাম কাজ কি? টাকনুর নিচে কাপড় পরিধান করা আর মাস্টার বেশন। একাধিক বিয়ে বলছি, কিন্তু পুরা কথা বলি নাই ভাই, পুরা কথা বলি নাই। সোলাইমান আলাইহিস সালামের 1000 বিবি ছিল। সোলাইমান আলাইহিস সালামের 1000 বিবি ছিল। আমার রাসূলের উম্মতের জন্য 1000 বিবি বিবাহ করা সুন্নাহ না, নিষেধ। 11 জন সর্বোচ্চ করতে পারবে, 11 জন আমার রাসূলের উম্মতও করতে পারবে। এখনো সক্ষমতা থাকতো 11 জন বিবাহ করার, যদি এই দুইটা হারামকে হারাম মনে করতো। মাস্টার পেশন ক্ষতিকর প্রভাবগুলা বললাম না, মানুষের ফেরকাবাজি করে, ফেতাবাজি করে ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন। টাকনুর নিচে কাপড় পরিধান করা কেন হারাম? পুরুষের সেক্স হরমোন উৎপন্ন হয় টাকনু থেকে। টাকনু কিভাবে? এখানে যখন সূর্যের আলো পৌঁছায়, সূর্যের আলো থেকে যখন ভিটামিন ডি অ্যাবজর্ব করবে টাকনুর মাধ্যমে আমার শরীর, তখন ওখানে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে, সেক্স হরমোন উৎপন্ন হবে হবে এই জন্য টাকনুর উপরে নিচে কাপড় পরিধান করা হারাম, হারাম, হারাম। এবার আসুন মেয়েদের, মেয়েদের টাকনুর উপরে কেন পরিধান? মেয়েদের সেক্স হরমোন, সেক্স হরমোন শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে, টেস্টোস্টেরন হরমোন শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। তখন যতক্ষণ পর্যন্ত এক্সপায়ার ডেট শেষ না হয়, অর্থাৎ 45 থেকে 50 বছর পর্যন্ত। কারো 45 বছর শেষ হয়ে যায়, কারো 50 বছর পর্যন্ত থাকে, সবার একজন না। আরব দেশে এদের 60-70 বছর পর্যন্ত থাকে। ওই যে পুরুষের যেরকম এখান থেকে মেয়েদের এখান থেকে, যদি মেয়েদের এখানে সূর্যের আলো পায় তাদের পাওয়ার বেড়ে যাবে, পুরুষ তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই যে বেশিরভাগ বর্তমানে বেশিরভাগ বাংলাদেশে বেশিরভাগ মেয়েরা, বিবাহিত মেয়েরা জানা ব্যবসায়ীরা লিপ্ত, ফরকিয়া লিপ্ত। কেন? ওটার জন্য ভাই, অন্য কোনো কারণে না। এই যে স্বামী বিদেশ, প্রবাসী স্বামী লক্ষ লক্ষ টাকা কামায়, গয়নাগাটি কত, সব পালাইয়া ছোট বাচ্চা, দুধের বাচ্চা একটা লোকে ভাগি গেছে। এটার জন্য ভাই, স্বামী দেশে আছে,
স্বামী দেশে আছে, ঘরে আছে, কিন্তু পরকিয়া করতেছে ভাই। এটার জন্য ভাই কথাগুলো নেগেটিভ মাইন্ডে নিবেন না। বুঝার জন্য, বুঝানোর জন্য আর অন্য কোনো একমাত না আমার কাছে। আল্লাহ ভাই এর মধ্যে যে একমত ওটা দিয়ে বুঝাইছি আমি কথাগুলা। বিশ্বাস না হলে ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবেন। যারা